আমরা খুবই ভাগ্যবান যে আমরা এমন একটি কোম্পানির সাথে যুক্ত হতে পেরেছি যেখানে প্রতিনিয়ত আমরা নতুন বিষয় শিখছি, নতুন নতুন খবর পাচ্ছি, নতুন আশার সঞ্চার হচ্ছে এবং আমরা সাকসেসের দিকেই এগিয়ে যাচ্ছি। তো এইখানে আমরা না আসলে হয়তো এই যে আজকের যে এনএলপি নিয়ে আলোচনা হচ্ছে, এই আলোচনা কখনো জানতেই পারতাম না। আমরা জানতামই না যে কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেমটা আসলে কি, আমরা জানতামই না যে আইওটি কিভাবে কাজ করে। তো সকল কিছু মিলিয়ে আমরা এখানে একেবারে লেটেস্ট যে প্রযুক্তিগুলো আছে আমরা সেগুলোর সাথে খুবই চমৎকারভাবে পরিচিত হতে পারছি এবং আমরা শুরুতেই আমরা জানতাম যে 100% এআই রিলেটেড কোম্পানির সাথে আমরা যুক্ত আছি এবং এখানে যে প্রোডাক্টগুলো নিয়ে আসা হবে সকল প্রোডাক্টই 100% এআই বেসড হবে। এআই এর পাশাপাশি আমরা মেশিন লার্নিং এর সাথেও পরিচিত। আমরা মেশিন লার্নিং নিয়েও কথা বলেছি, অনেকের কাছে শুনেছি। তো এই মেশিন লার্নিং আসলে কি কাজ করে বা আইওটি ইন্টারনেট অফ থিং, এটাও আমরা এখানে এসে শুনেছি। আমরা কোয়ান্টাম কম্পিউটিং সম্পর্কেও জেনেছি, বিগ ডেটা সম্পর্কেও আমরা জেনেছি, আমরা আজকে জানছি এনএলপি সম্পর্কে। তো এগুলো যেহেতু আগে আমরা জানি, আমরা আগের থেকে এগুলো বিষয়ে মোটামুটি জেনেছি। খুব সংক্ষেপে যদি বলি, এআই বলতে আমরা কোনগুলোকে বুঝি? আমরা বুঝি মেশিনকে মানব বুদ্ধিমত্তা অনুযায়ী কাজ করতে শেখায়। একেবারে সংক্ষেপে যদি বলি যে মেশিনকে যখন মানব বুদ্ধিমত্তার একটা সংমিশ্রণে কাজ করায়, সেটাই হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বাংলায় বললে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর মেশিন লার্নিং কোনটা? ডেটা থেকে স্বয়ংক্রিয়ভাবে শেখে, অর্থাৎ অনেকগুলো ডেটার মধ্যে বিভিন্নভাবে এই ডেটা নিয়ে যে কাজ করে সেটা হচ্ছে এই মেশিন লার্নিং এর কাজ। এবং আইওটি যেটা ইন্টারনেট অফ থিংক কি কাজ করে? ইন্টারনেট অফ থিংক ইন্টারনেটের মাধ্যমে ডেটা সংগ্রহ ও আদান প্রদান করে। আর কোয়ান্টাম কম্পিউটিং এর কাজ কি? এটা আমরা জানি যে কিউবিটস নিয়ে কাজ করে। আমরা যেটা জানি যে নর্মালি যে কম্পিউটারে আমরা কাজ করি সাধারণত, এখানে এই যে 0 এবং 1 আলাদাভাবে কাজ করে, অর্থাৎ 0 যখন কাজ করে 1 কাজ করে না, কিন্তু যখন আবার 1 কাজ করে 0 কাজ করে না। কিন্তু এই দুইটা একসাথে কাজ করলে সেই প্রযুক্তিকে মূলত এই কিউবিটস বলে। তো এই কোয়ান্টাম কম্পিউটিং এর ক্ষেত্রে এই কিউবিটস অর্থাৎ একই সাথে দুই ধরনের সিগন্যাল নিতে পারে, যার কারণে এটা অনেক গতি সম্পন্ন এবং খুব জটিল সমস্যার সমাধান বা অ্যানালাইসিস খুব দ্রুত দিতে পারে। সেটাও কিন্তু আমাদের সাথে বা আমাদের কোম্পানির সাথে জড়িত। আর বিগ ডেটা যেটা একেবারেই আকার, গতি বা টেক্সটের যে বৈচিত্র্য আকারে বিশাল আকৃতির বা বিশাল যে ডেটার ভান্ডার, যেটা পেটাবাইট বা এক্সাবাইটের মাধ্যমে যেটা পরিমাপ করা যায়, অর্থাৎ বিশাল, এক কথায় সকল ধরনের অসংখ্য ডাটা সবচেয়ে বেশি কালেকশন যখন হয় এটারে আসলে বিগ ডেটা বলা হয়। আমরা যেটা আজকে শুনলাম যে এনএলপি যেটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তো আমি এই বিষয়গুলো সবগুলো একটু করে বলার চেষ্টা করলাম এই কারণে যে এই যে কাজগুলো বা আমাদের যে প্রোডাক্টগুলো আসছে, এই প্রোডাক্টের এই যে এআই, এমএল, আইওটি, কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডেটা, এনএলপি, এই সবগুলোই কিন্তু সামষ্টিকভাবে কাজ করবে এবং প্রত্যেকটা এই যে টেকনোলজি কিন্তু একসাথে জড়িত এবং সবগুলোর সবচেয়ে লেটেস্ট ভার্সন আমাদের থাকবে। কারণ এই প্রযুক্তিগুলো নিয়ে কিন্তু অলরেডি যে কোম্পানিগুলো আছে, আমরা যদি গুগলের কথা বলি বা মাইক্রোসফট, অ্যামাজন কাজ করে, কিন্তু এখানে আমাদের যে পার্থক্যটা সেটা হচ্ছে আমরা প্রথম থেকে শুনছি এবং মাঝে মধ্যেই এগুলো নিয়ে কিন্তু কথা হচ্ছে যে 100% এআই নির্ভর আমাদের প্রোডাক্টগুলো হবে, যেটা অন্য কোনো কোম্পানির 100% প্রোডাক্ট এআই নির্ভর কিন্তু নয়, যেটা আমাদের ক্ষেত্রে ঘটতে যাচ্ছে। তো এই কারণে এই যে সংমিশ্রণগুলো, অর্থাৎ এই যে টেকনোলজিগুলো, যেমন এআই যখন কাজ করে এটা কি করে? এটার কাজ হচ্ছে স্মার্ট সিদ্ধান্ত নেওয়া। আর এই স্মার্ট সিদ্ধান্ত নিতে গেলে যে টেকনোলজি, অন্য যে টেকনোলজিগুলো আছে যেমন এমএল, এনএলপি যেটা আজকে আলোচনা হচ্ছে, বা আইওটি, এই এই এমএল, এনএলপি এবং আইওটি থেকে ডেটা নিয়ে সিদ্ধান্ত নেয় এআই। আবার এমএল যখন কাজ করে এই বিগ ডেটা থেকে শিখে, বিগ ডেটা থেকে মেশিন লার্নিং শিখে এবং এআই কে শক্তিশালী করে, অর্থাৎ এমএল বিগ ডেটার কাছ থেকে শিখে এআই কে সাপোর্ট দেয় এবং এই বিগ ডেটা ব্যবহার করে সে ট্রেনিং নেয়। এমএল যখন ট্রেনিং নিতে চায় বা বুদ্ধিমান হতে যায় তখন কিন্তু বিগ ডেটা থেকে তাকে ডেটা নিতে হয়, অর্থাৎ এই যে বিগ ডেটার সাথে এমএল এর একটা কানেক্টিভিটি আছে। আবার আইওটি যখন কাজ করে, বিগ ডেটা থেকে আইওটি কি করে? রিয়েল টাইমের ডেটা সংগ্রহ করে এবং এই বিগ ডেটাতে এই ডেটা সরবরাহ করে।
তার মানে কি এই বিগ ডাটার সাথে আইওটিরও একটা সম্পর্ক আছে। এবং আজকে যে আলোচনা হচ্ছে এনএলপি, এই এনএলপি কিন্তু এআই কে ভাষা বোঝার ক্ষমতা দেয়। অর্থাৎ এআই যখন কাজ করে এআই এর যে ভাষা বোঝার ব্যাপার আসে, তখন এই এনএলপি কাজে লাগে এবং এটা এআই এর সাথে ইন্টারঅ্যাক্ট করার মাধ্যমে এই কাজটা করে। অর্থাৎ এনএলপি কাজ করার সময়ও কিন্তু এই এআই এর সাথে কানেক্টিভিটি আছে। আবার বিগ ডেটার তো আছেই, যেটা এআই এবং এমএল এর জ্বালানি হিসেবে কাজ করে এই বিগ ডেটা। অর্থাৎ এআই এবং এমএল যখন কাজ করবে তখন এই বিগ ডেটার লাগবে, অর্থাৎ এই ডেটার সাথে তার একটা কানেক্টিভিটি থাকতে হবে এবং এই ডেটা স্টোর করে এবং এটা ম্যানেজ করে। এই বিগ ডেটার ক্ষেত্রে যেটা, এই বিগ ডেটা বিভিন্ন ডেটা বা যত ধরনের ডেটা আছে যেটা উপরে বলছিলাম, এই ডেটাগুলো স্টোর করে এবং এটা ম্যানেজ করে এবং এই যে বিভিন্ন যে টেকনোলজিগুলো আছে এই টেকনোলজিগুলোকে সে তার সাথে লিঙ্কেজ করে কাজ করতে সুবিধা দেয়। এনএলপি আমরা হয়তো বুঝতে পেরেছি ইতিমধ্যে যে কম্পিউটারকে মানুষের ভাষা বুঝতে বা ব্যাখ্যা করতে এবং প্রক্রিয়া করতে সহযোগিতা করে। অর্থাৎ কম্পিউটারকে, এই মানুষের ভাষা তো কম্পিউটার বুঝে না, এই টেকনোলজির মাধ্যমে, এই এনএলপির মাধ্যমে মূলত মানুষের ভাষা বুঝতে কম্পিউটারকে এই সহযোগিতা করে যে সিস্টেম বা যে টেকনোলজি, এই টেকনোলজির নামই হচ্ছে এনএলপি। অর্থাৎ এইটা মানুষের ভাষা ও মেশিন, এই মানুষের ভাষা ও মেশিনের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করে এই এনএলপি। সেন্টিমেন্ট অ্যানালাইসিস আমরা জানি, এটার সাথে অনেকে পরিচিত, যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করে, অর্থাৎ টেক্সটের ভাবার্থ বিশ্লেষণ করে। সেটা হতে পারে ইতিবাচক, নেতিবাচক অথবা নিরপেক্ষ হতে পারে। এই যে টেক্সট গুলো থাকে, এই টেক্সটের ভাবার্থ বিশ্লেষণ করে, তাকে বলে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। এটাও এই এনএলপির কাজ। আবার মেশিন ট্রান্সলেশন, যেটা এক কথা বা এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করে। যেমন আমরা যদি কোনো সময় ইংরেজি না বুঝতে পারি তাহলে সেটা কিন্তু বিভিন্নভাবে ট্রান্সলেট করি। সেটা হতে পারে গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা ইংরেজি পোস্ট করলে এটারে আমরা হিন্দিতে নিতে পারি, বাংলায় নিতে পারি। যে এই যে গুগল ট্রান্সলেট যে কাজ করে, এইটাই হচ্ছে এই মেশিন ট্রান্সলেশন বা এক ভাষা থেকে অন্য ভাষা। এটাও কিন্তু এই এনএলপির ব্যবহার। আবার স্পিচ রিকগনিশন কাজ করে, আমরা জানি যে কথ্য ভাষাকে টেক্সটে রূপান্তর করে। অর্থাৎ আমরা মুখে বলি এবং সেটা লেখা হয়ে যায়, আমরা এটা দেখছি, এবং সেটা খুব বেশি পরিচিত গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা এই সেবাগুলো নিয়ে থাকি, যে আমরা একটা মুখে বলি সেটা টেক্সট আকারে হয়। আবার অনেক সময় টেক্সটকে ভয়েসে রূপান্তর করতে পারি। আবার এরকম নেমড এন্টিটি রিকগনিশন, যেটা এই টেক্সট থেকে নাম, স্থান বা বিভিন্ন সংস্থাকে চিহ্নিত করা। অর্থাৎ টেক্সটের মধ্যে যদি আলাদাভাবে কোনো ধরনের ইন্ডিকেটেড ভাষা মানে ওয়ার্ডগুলোকে আমরা আলাদা করতে যাই, তখন এই নেমড এন্টিটি রিকগনিশনের প্রয়োজন হয়। আবার আমরা যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের যে সিস্টেমটা আমরা জানি, যেটা চ্যাট জিপিটি আমরা খুব বেশি এখন জানি, এই চ্যাট জিপিটিকে আমরা কোনো প্রশ্ন করলে সেটার উত্তর দেয়। এই চ্যাট জিপিটি এই কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং সিস্টেমের মাধ্যমে কাজ করে।